আজকে তোমাদের হেয়ার স্টাইলিং বিষয়ে কিছু ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো আমার এই ডলটায় হেয়ার স্টাইলিং করতে করতে অনেকটাই ফ্রিজি হয়ে গেছে হেয়ারটা। তাই হেয়ার স্টাইলিংয়ের আগে আমি কিভাবে প্রিপারেশান নিই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। স্কিনে যখন মেকআপ করি স্কিনের প্রিপারেশানের দরকার, তেমনি হেয়ার স্টাইলিং করতে গেলেও কিন্তু হেয়ার প্রিপারেশান দরকার। যেহেতু আমি ডলটা অনেক দিন ধরে ইউজ করছি এবং আমি হেয়ারটা ওয়াশও করে নিয়েছি, তবে আমি এখন আর ওয়াশ করতে চাইছি না। দু তিনবার আমি হেয়ার স্টাইলিংটা করব, তাই প্রিপারেশনটা সুন্দর করে নিচ্ছি। ভেতরটা দেখতেই পাচ্ছ ভীষণভাবে জট পাকানো রয়েছে, জটটা কিন্তু আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর মোটা ধরনের এরকম কোম নিয়ে তোমরা সুন্দর করে ছাড়িয়ে নেবে। আর এখানে স্ট্রিক্সের একটা হেয়ার সিরাম নিয়েছি, সেই সিরামটাকে ভালো করে লাগিয়ে এইভাবে অ্যাপ্লাই করে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। তোমরা অনেকেই বিগিনার্স মেকআপ আর্টিস্ট আছো, তারা এ ধরনের ডল কেনো প্রথম হেয়ার স্টাইলিং করার জন্য, এবং অনেকবার হেয়ার স্টাইলিং করার পর হেয়ারটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো খারাপ হেয়ার হলে কিভাবে তোমরা ঠিক করবে সেই ভিডিও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আঙুল দিয়ে এবং এই মোটা কম দিয়ে আমি সুন্দর করে হেয়ারটা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে ওপরের দিকটা এবং নিচ থেকে সুন্দর করে ছাড়ানোর চেষ্টা করবে। ছাড়াতে প্রথমে ওপরের দিকটা, তারপর ভেতর দিকটা সুন্দর করে ছাড়িয়ে নেবে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে হেয়ার কিন্তু বের হয়। এরপর ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর স্ট্রিক্সের সিরামটা কিন্তু মাঝে মাঝে আমি অ্যাপ্লাই করছি। এরপর যেহেতু আমি হেয়ার স্টাইলিং করব, তার জন্য এখানে ক্রিম নিয়েছি, ক্রিম্পার মেশিন নিয়েছি। আমার ছিল হচ্ছে আইকনিকের ক্রিম্পিং মেশিন। তো তোমরা যেভাবে তোমাদের কাছে যা আছে তাই দিয়ে করতে পারো। এবার সুন্দর করে আমি ক্রিম্প করব, তার জন্য এখানে সেকশন করে নিচ্ছি। প্রথমে এখানে ইয়ার টু ইয়ার সেকশন নিলাম, আর পেছনে হচ্ছে এইভাবে একটা সি সেকশন নিয়ে সি সেকশনটাকে আমি এভাবে ক্লিপ দিয়ে আটকিয়ে এবার নিচটাকেও আমি একটুখানি ক্রিম্পিং করে নিলাম। দেখো রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে হয়তো অতটা ক্রিম করার দরকার নেই, যেহেতু আমরা হেয়ার স্টাইলিং করি তাই জন্য আমি ডলটার মধ্যে পুরো হেয়ারটাকেই ক্রিম্পিং করে নিচ্ছি। যখনই তোমরা অ্যাডভান্স হেয়ার স্টাইলিং করবে যে কোনো মডেলের ওপর, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের পুরোটাই ক্রিম করতে হবে। ক্রিম্পিংটা একটুখানি বোরিং লাগলো, এটা কিন্তু করতেই হবে, না হলে হেয়ার স্টাইলিংগুলো ঠিকঠাক আসবে না। আমার তো সব থেকে বোরিং যদি লাগে এই ক্রিম্পিং করতে লাগে। আমার মেকআপের সমস্ত কিছু ভালো লাগে, এই ক্রিম্পিং করতে আমার যেন জ্বর চলে আসে। তো যাই হোক, ক্রিম্পিং তো করতেই হবে। তো এইভাবে আমি কিন্তু সুন্দর করে ক্রিম্পিংটা পুরো হেয়ারেই করে ফেলছি। দেখতেই পাচ্ছ এইভাবে আমি করে নিয়েছি এবং ক্রিম্পিং করার পর সুন্দর করে আঁচিয়ে নিচ্ছি। আর নিচে যে হেয়ারটা আমি ক্রিম্পিং করে নিয়েছি সেখানটা আমি একটা ক্লিপ লাগিয়ে রেখে দিলাম। এরপর যে সি সেকশন নিয়েছি, মানে ক্রাউন এরিয়াটা, সেটাকেও করে নিচ্ছি এইভাবে ক্রিম্পিং। তো আমার কাছে যে ক্রিম্পিংটা সেটা হচ্ছে একটুখানি সরু মানে কাছাকাছি যে ক্রিম্পিংটা হয়, মোটা নয়। তো সেটা দিয়ে আমি করছি। মোটাটাও আমার কাছে ছিল, তবে এখনকার হেয়ার স্টাইলিংয়ে, অ্যাডভান্স হেয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রে এই সমস্ত ক্রিম্পিংগুলো খুব ইউজ হয়। তোমরা যদি এই আইকনিকে কিনতে না চাও বা বেশি প্রাইসের হয়ে আছে, তাহলে তোমরা কম প্রাইসের অনেক ক্রিম্পিং আছে। ভিএনজিও খুব ভালো কম প্রাইসের মধ্যে, তবে সেটা তোমরা অনলাইনে পাবে না, খুঁজে হলেও পাবে। বলবে দিদি আমরা পাচ্ছি না, তার জন্য তোমরা অবশ্যই নিউ মার্কেট যাও বা কোনো সেলারের কাছ থেকে নাও। সেই ক্রিম্পিংটাও ভালো, তবে আইকনিকটাই নেওয়াই ভালো। ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে এই ক্রিম্পিংটা তোমরা নিয়ে নিতে পারো। এরপর দেখো সামনে যে ফ্রন্ট এরিয়া সেকশনটা নিয়ে আমি সুন্দর করে ক্রিম্পিং করে নিচ্ছি। আর দেখো ক্রিম্পিংটা যেহেতু আমি এর আগে স্টাইলিং করেছিলাম এবং কিছুটা ওই হেয়ার স্প্রে পড়েছিল, সেটিং স্প্রে, তার জন্য ক্রিম্পিং হেয়ারটা একটু শক্ত হয়ে গিয়েছিল। তো এই ক্রিম্পিং করার পর ভালো করে চুলটা আঁচড়িয়ে নেবে। দেখতেই পাচ্ছ এক পাশটা হয়ে গেছে, আর আরেক পাশটা আমি করে নিচ্ছি। সরু সেকশন করে করতে হবে, খুব বেশি মোটা সেকশন করলে কিন্তু ক্রিম্পিংটা ঠিক হবে না। তো দেখো আমি এইভাবে ক্রিম্পিংটা করছি, আর এরপর আমি একটা সুন্দর হেয়ার স্টাইলিং নিয়ে আসবো। যদি তোমরা এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি করে করো, অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সুন্দর ব্রাইডাল হেয়ার স্টাইলিং এবং বিগিনার্সদের জন্য অবশ্যই আমি কিছু টিপস নিয়ে আসবো। যারা একদম হেয়ার স্টাইলিং পারো না তাদের জন্য কিন্তু বিশেষ করে এই সমস্ত হেয়ার স্টাইলিং আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে থাকবে। অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও, আর ভিডিওটাকে বেশি বেশি লাইক শেয়ার করো, তাহলে আমি পরবর্তী সময় আরও সুন্দর হেয়ার স্টাইলিং নিয়ে চলে আসবো। পুরোটাই ক্রিম্পিং হয়ে গেছে, সুন্দর করে আঁচড়িয়ে নিয়ে আবারও একটু হেয়ার সিরাম লাগিয়ে সুন্দর করে দেখো পুরো হেয়ারটাই প্রিপারেশান হয়ে গেছে। তো তোমরা যদি হেয়ার স্টাইলিং করো এইভাবেই প্রিপারেশান করবে, যেমন মেকআপে প্রিপারেশান করো হেয়ারটাও কিন্তু সেমভাবেই করতে হবে। শেষে আবারও সিরামটাকে লাগিয়ে নিতে হবে, সারা চুলে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। এরপর অ্যাপ্লাই করার পর মোটা কম দিয়ে আঁচড়িয়ে সরু কম দিয়ে আঁচড়াতে হবে, বা তেল কম দিয়ে আঁচড়িয়ে নেবে, তাহলে রেডি হয়ে যাবে এই হেয়ার প্রিপারেশান।
যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে। বাই।